নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবারও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। এটি নাম চিড়ার পোহা। তো চলুন আজকে শুরু করছি সকালের জল খাওয়ার চিড়ার পোহা। তো বন্ধুরা, চিড়ার পোহা বানাতে প্রথমেই লাগছে চিড়ে। এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর এরপর লাগছে তেল, সরষের তেল নিয়ে নিয়েছি আমি এখানে। আর একটা টমেটো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি দুটো লঙ্কা নিয়েছি কুচি কুচি করে কেটে। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝালটা বেশিও দিতে পারেন, বা কম খেলে একটু কমও করতে পারেন। আর এরপর এখানে নিয়ে নিয়েছি কারি পাতা। এটা কিন্তু অবশ্যই লাগবে, পোহাতে কিন্তু কারি পাতা ছাড়া হয় না। আর পোহাতে কারি পাতাটা দিলে একটা মুচমুচে ভাব আসবে, খুব সুন্দর। আর একটা লেবু নিয়ে নিয়েছি, একটুখানি লেবুর রস আমি শেষের দিকে দিয়ে দেবো, তাতে করে আরও ভালো টেস্ট আসবে। এরপর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে লবণ আর হলুদ। আর একটা পেঁয়াজ কুচনো রয়েছে এখানে। পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে একটু চিনি লাগবে, মিষ্টি একটু স্বাদ হওয়ার জন্য, নোনতা মিষ্টি একটু স্বাদ হবে। আর এখানে নিয়েছি বাদাম, বাদামটা আমি একটু ভেজে কাঠখোলা ভেজে দিয়ে দেব। আর এখানে নিয়েছি কিশমিশ ভেজানো। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করে দেই পোহা। পোহা কিভাবে রান্না করে সেটা আজকে করে দেখাই। উনুনটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর শুরু করছি পোহা রান্না। তো বন্ধুরা, এখানে আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে। আমি এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে এবার প্রথমে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেব। এখানে 2 চামচ মতো তেল আছে। এই 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু আমার পোহাটা করা হয়ে যাবে। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হলে এবার আমি বাদামটা কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। আমি এখানে বাদামটা দিয়ে দিচ্ছি। তো বাদামটা আমি প্রথম ভেজে নেব। বাদামটা কিন্তু মুচমুচে করে ভেজে তুলে রাখতে হবে। আর কারি পাতাটাও মুচমুচে করে ভেজে তুলে রাখবো, পরে এটা পোহার সঙ্গে অ্যাড করতে হবে। বাদামটা আর কারি পাতাটা কিন্তু পরে এটার সঙ্গে যোগ করতে হবে। তো বাদামটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। বাদামটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা এখানে প্লেটের মধ্যে তুলে রাখবো। বাদামটা কিন্তু আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি এখন কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখানে কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কারি পাতাটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। কারি পাতা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেলের মধ্যে, বেশি একটা সময় লাগে না। মুচমুচে করে ভেজে নিতে হবে এখানে। তো দেখুন কারি পাতাটাও এখানে ভাজা হয়ে গেছে। তো কারি পাতাটাও আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে।
তো কারি পাতাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কারি পাতাটা আমি তুলে নিয়েছি, তাও একটু আছে, দেখে এটাও তুলে নিই। এটা আমি সাইডে রেখে দেবো, এটা পরে মেশাতে হবে পোহার সঙ্গে আমার। তো এরপর আমি এই তেলের মধ্যে যতটুকু তেল আছে এটার মধ্যেই প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, একটুখানি ভাজলেই হবে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে এটা। এরপর আমি এখানে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আর এরপরেই টমেটো কুচিটাও এখানে দিয়ে দেব। দিয়ে এটা ভাজতে হবে। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটার পেঁয়াজটা নরম হয়ে যায়। অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে এখানে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, যে দেখুন খন্তা দিয়ে নাড়ছি তো কেটে যাচ্ছে, এটা নরম হয়ে এসছে। তো এই সময় আমাকে পোহাটা দিয়ে দিতে হবে। তার আগে একটু আমি এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে। পোহাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পোহাটা দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু, আর এখানে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এখন এটা অনবরত নাড়তে হবে, এইভাবে ঝেড়ে ঝেড়ে নাড়তে হবে, তাহলে কিন্তু পোহাটা ঝরঝরে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলা আপনারা তাড়াতাড়ি এটা বানাতেই পারেন। এটা মোটামুটি কিন্তু হয়ে এসেছে, আর একটু নাড়বো আমি, আর একটু ঝরঝরে হলে ভালো লাগবে। এটা কিন্তু হয়ে গেছে আমার পোহাটা। দেখুন কত সুন্দর হয়েছে পোহাটা, এখানে হয়ে গেছে এটা। এখানে আমি ভেজে রাখা বাদাম আর কারি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে মিক্সড করে দেব। এরপর আমি এখানে ভিজিয়ে রাখা কিশমিশও দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে এখানে একটু লেবুটা কেটে একটু রস দিয়ে দেবো এখানে, তাহলে টক টক ভালো লাগবে। লেবুটা কেটে নিয়েছি।
লেবুটাও দিয়ে দিলাম, লেবুর রস একটুখানি দিয়ে দিলাম। আর এখানে একটুখানি চিনি দিয়ে দিতে হবে শেষে, একদম শেষে একটুখানি চিনি দিয়ে দিতে হবে, নাহলে চিনিটা কিন্তু গলে যাবে। এখানে একটুখানি চিনি অ্যাড করে দিলাম, হাফ চামচ মতো। এটা কিন্তু একদম আমার তৈরি। তো তৈরি হয়ে গেল বন্ধুরা পোহা। হয়ে গেছে রেডি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেছে একদম রেডি। তো আমি এখানে নামিয়ে নিচ্ছি পোহাটা। দেখুন কি সুন্দর কালার হয়েছে আমার পোহাটার। আর এটা কিন্তু একদম অল্প তেল দিয়ে যেহেতু রান্না হচ্ছে, সেহেতু আপনারা সকালবেলার জলখাবার হিসেবে খেতেই পারেন। তো আমি এখানে নামিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার সকালবেলার পোহা। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার সকালের জলখাবার পোহা। এটা আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা যেহেতু অল্প তেল হয়, 2 চামচ তেলে হয়, তো এটা খুব একটা সুন্দর জলখাবার সকালবেলার জন্য। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রীর রান্নাঘর এটি সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে কেমন হলো রান্নাটি সেটি আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।